हेलो फ्रेंड, आज के आमी आलोचना करब एमन एक टैबलेट सम्बन्धे जार नाम सम्बन्धे आमरा प्राय प्रत्येकके परिचिति। आज के आमादेर आलोचना विषय हबे प्रोक्टोपाइल्स कैप्सूल सम्बन्धे। प्रोक्टोपाइल्स कैप्सूलटिर काज, बेनिफिट, ब्रांड नेम, कम्पोजिशन, साइड इफेक्ट, मूल्य, कोन कोम्पानीते मैनुफैक्चार करा हय इत्यादि आलोचना करब एई भिडियोते। आमी चेष्टा करब खूबी अल्प समय शर्ट भिडियोर माध्यमे जानकारी देवार और खूब सहज भावे जानकारी देवार चेष्टा करब जेन आपनादेर बुझते कोनो असुविधा ना हय। तो आलोचनार पूर्वे आपनादेर सकलके आमार मेडिसिन यूट्यूब चैनल नासिम हेल्थ केयारे स्वागत जानाई। और चैनेले नतून होले चैनलटिके सबस्क्राइब करे राखबेन, कारण नित्यदिन मानुषेर मेडिसिनेर प्रयोजन हये थाके। आमार प्रत्येकटी भिडियो मेडिसिनेर उपर करा हय जा आपनादेर साहाज्य करबे। और नोटिफिकेशन पाওয়ার জন্য बेल आइकन प्रेस करते भूलबेन ना। भिडियोटी शुरू थेके शेष अब्दि देखबेन, कारण जे कोनो मेडिसिनेर बेनिफिटेर साथे साथे साइड इफेक्ट सम्बन्धे जाना अत्यंत जरूरी। फ्रेंड, सर्वप्रथम जानकारी नेब এই প্রোক্টোপাইলস ক্যাপসুলটির সম্বন্ধে। এটি একটি হার্বাল প্রোডাক্ট। এটি 24টি ক্যাপসুলের প্যাকেটিংয়ে পাওয়া যায়। এটি মার্কেটিং করে গোপাল লাইফ সায়েন্স কোম্পানি। আর এটি মার্কেটিং প্রাইস মূল্য প্রায় 250 টাকা, তবে মূল্য স্থায়ী নয়, সময় সাপেক্ষে কম বা বেশি হতে পারে। এবার আমরা জানবো এই ক্যাপসুলটি কেন সেবন করব। তার আগে জানবো অশ্বরোগ কী। সাধারণত মানুষ কোষ্ঠকাঠিন্যটাকে গুরুত্বপূর্ণ ব্যাপার বলে মনে করে না, তবে সময়ের সাথে সাথে এটাই অশ্বরূপে ধারণ করে। অশ্বরোগটি বয়স্ক মানুষদের মধ্যে দেখা যায়, কিন্তু ইদানিং যুবক যুবতীদের মধ্যে এই রোগটি ধরা পড়েছে। এর কারণে পেট পরিষ্কার না হওয়া। রোগের কারণ হলো রোগটি বংশগত এবং পরিবারের যে কেউ এই রোগে দ্বারা সংক্রমিত হতে পারে। নিজের স্বাস্থ্যকে অবহেলা করা, নিয়মিত ব্যায়াম অভ্যাস না করা, অর্থাৎ অতিরিক্ত মশলা তৈলময় খাদ্য গ্রহণ করা, কোষ্ঠকাঠিন্যের সমস্যা ইত্যাদি। এর লক্ষণগুলি হলো শৌচের সময় মলদ্বারে পীড়া অনুভব করা, মলদ্বারে চুলকানি, মলদ্বারের চারিপার্শ্বে ব্যথা অনুভূতি, অভ্যন্তরীণ পীড়া, মলদ্বারের চারিপার্শ্বে যন্ত্রণাদায়ক ফোলা অর্থাৎ শক্ত মাংসপিণ্ডের অংশ বেরিয়ে আসা। সাধারণত এই সব দেখা দিলে বুঝতে হবে অশ্ব হয়েছে, তখন এটি সেবন করলে খুব ভালো কাজ করে। এছাড়াও এটি সেবনের ফলে রক্তপাত, জ্বালা, ব্যথার ক্ষেত্রে ভালো কাজ করে। এবার জানবো এই ডোজ সম্বন্ধে। আমরা সকলে জানি রোগের অবস্থার উপর নির্ভর করে ডোজ দেওয়া হয়ে থাকে, তবে সাধারণতভাবে দিনে 2 বার সকাল সন্ধ্যা এটি সেবন করা যেতে পারে। তবে আপনাদের উদ্দেশ্যে বলে থাকি, যে কোনো মেডিসিন সেবনের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই সেবন করবেন। আজকের ভিডিওটি এখান থেকেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই।